তিনের খ 27 অগ্রহায়ণ ডাক্তার সত্যচরণ দত্ত পাল মহাশয়, শ্রীযুক্ত দীননাথ পাল ও আমি রাত্রে 8টায় আশ্রমে এসেছি। শ্রী শ্রী ঠাকুরের সহিত নানা প্রসঙ্গ হতে হতে প্রফুল্লবাবুর কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে বলে কলকাতা হতে ফিরে এসে তার আর কোনোরূপ ডিপ্রেশন বা অবসাদ আসে না। বেশ আছে, দেখুন মানুষ নিজেই কিন্তু ডিপ্রেশন ডেকে আনে। মানুষ কতকগুলি সংস্কার বা আইডিয়ার বা ভাবের দাস, সেগুলির সঙ্গে নিজেকে আইডেন্টিফাই বা একীভূত করে ফেলে। সেগুলির ভিতর দিয়ে সেগুলি সমেত নিজেকে ফিল বা অনুভব করে বলে তার একটু নড়চড় হলেই ডিপ্রেসড বা অবসাদগ্রস্ত হয়। যেমন প্যান্ট কোট পরেন আপনি, এগুলি তো আপনি নন, কিন্তু এগুলি সমেত মায় পোশাক সব শুদ্ধ আপনি, এরূপ যদি ফিল করেন তবে ওতে নড়চড় কি অভাব হলেই ডিপ্রেসড হয়ে পড়বেন। সর্বদা আমি ওসব কিছু নই কি ওদের বাধ্য নই, এই ভাব মনে রাখতে পারলেই ওতে আর ডিপ্রেশন আনতে পারবে না। 28 অগ্রহায়ণ শনিবার নানা কথা হতে হতে তিনি বললেন, এ ধর্ম ছোট, ও ধর্ম বড়, এ মতটা মন্দ, ও মতটা ভালো, আর সবগুলোর চেয়ে আমারটা বড়। সব সম্প্রদায় এরকম বলে থাকে। সেটা কতকটা ইষ্টনিষ্ঠা প্রসূত। যে যে মতে ঠিক ঠিক নিষ্ঠাবান তার কাছে ওরকম বলা ঠিকই। যে গুরুনিষ্ঠ তার কাছে তার গুরু যা বলেন তাই সবচেয়ে শ্রেষ্ঠ। গুরুমুখ হয়ে ওরকম বলাটা গোঁড়ামি প্রসূত বলে মনে হয় না। আর যদি গুরুবাক্য যেটুকু পছন্দ হয় সেটুকুই নিলাম, বাকিটুকু নয়, এ হিসাবে কেউ বলে তার কাছে ওরূপ কথা গোঁড়ামি বলে মনে হতে পারে। কিন্তু নিজ নিজ মতে বা গুরুবাক্যে নিষ্ঠাবান হওয়াই ভালো, তা নইলে হয় না। গুরুবাক্য বেছে গুছে নিলে হয় না, সব নিতে হয় বিনা বিচারে নিঃসন্দেহে, তবে হয়। ছোট বড় নয়, ক্রমোন্নতি। সত্য হিসাবে সবগুলো ঠিক হলেও কতকগুলো ধর্মের বা মতের সাধন সাইমালটেনাসলি একযোগে করা সম্ভব নয়। একটা ধরে আরগুলো থেকে তারই সাপোর্ট বা অনুমোদন সংগ্রহ করা ভালো। তাই বলে আরগুলো কিছুই নয়, তাতে কিছুই সত্য নিহিত নেই, এ বলা ভালো নয়, গোঁড়ামি। কেবল একঘেয়ে হবে না, কিন্তু ইষ্টনিষ্ঠাসহ নিজের মতে সাধন করলে এবং অপরগুলি থেকে তার সাপোর্ট বা অনুমোদন নিলে একঘেয়ে হতে হয় না। অপরগুলি ফেলে না দিয়ে আলোচনা করতে হয় নিজের মতের সাপোর্ট পাওয়ার জন্য। ক্যারেক্টার ফর্ম চরিত্র গঠন করলে সাধনের দ্রুত উন্নতি হয়, যেন সোনার উপর মিনের কাজ। প্রচার করা তারই সাজে যে ক্যারেক্টার ফর্ম বা চরিত্র গঠন করেছে, কারণ তার চরিত্রে তার দ্বারা প্রচারিত সত্য ফুটে উঠেছে। সত্য নিজের চরিত্রগত না হয়ে গেলে অপরকে ঠিক ঠিক সে ভাব দেওয়া যায় না। আর আইডিয়াল ক্যারেক্টার বা আদর্শ চরিত্র সামনে পেলে মানুষ কতকটা তার অনুকরণ করেই এবং তাতে তার মঙ্গল হয়। আর ভালোবাসাময় ক্যারেক্টার হলে তাকে লোকে ভালো না বেসে পারে না, আর ভালোবাসতে গিয়ে তাকে অনুসরণ করেই। খুব প্রেম প্রীতিপূর্ণ চরিত্র হওয়া চাই। কিছুক্ষণ পরে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, সাধনার ফলে এক ব্যক্তির দেহান্তে মহরলোকে গতি হলো, সেখানে গিয়ে সে জানতে পারল যে তার চেয়ে উচ্চতর লোক বা অবস্থা আছে, তখন সে কি সেই মহরলোক থেকেই সাধনা দ্বারা জনলোকে যাবে, না আবার মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়ে সাধনা করে সেখানে যেতে হবে? শ্রী শ্রী ঠাকুর, ওই ধামে গিয়ে ভোগ শেষ হলে ফিরে এসে মানব হয়। তবে ওই ধামে যে চরম অবস্থা নয়, সেখানে যে পরম শান্তি নাই, এ সংস্কারের ছাপ মনে থেকে যায় বলে পরবর্তী মানব জন্মে তার আর উহাকে চরমধাম বা উহাই গোল বলে বা লক্ষ্য বলে ধরে নিতে প্রবৃত্তি হয় না। তার চেয়ে হায়ার উচ্চতর কী আছে সে তখন তাই জানতে চায় এবং তারই ফলে হায়ার ট্রুথ বা উচ্চতর সত্য জানবার অধিকারী হয়। আমি আচ্ছা, এমন দেখা যায় যে একজন লোক স্বর্গমাত্র যার গোল বা লক্ষ্য, সে কেমন ছেলেবেলা থেকেই সাধু প্রকৃতি। আর একজন লোক হয়তো মাতাল বেশ্যাসক্ত ছিল, কিন্তু সে স্বর্গ লক্ষ্য করে তৃপ্ত নয়, উচ্চতর লক্ষ্যের সন্ধান করে। এর মানে কি? শ্রী শ্রী ঠাকুর, ওই ব্যক্তি যে স্বর্গ গোল লক্ষ্য করতে চায় না,
সে স্বর্গ পর্যন্ত দেখে এসেছে এবং তাতে তৃপ্তি নেই, এই ধারণা তার ভিতর নিহিত আছে, কাজেই ওরূপ হয়। সে যদি স্বর্গকামী সাধু প্রকৃতি ব্যক্তি অপেক্ষা উচ্চতর লোক হতেই ফিরে এসে থাকবে, তবে তার জীবনের আরম্ভটা ওরকম মদে আর বেশ্যাতে কাটবে কেন, এবং নিম্নতর ব্যক্তিরই বা সাধুভাবে কাটবে কেন? শ্রী শ্রী ঠাকুর: দেখুন, ও দেখে স্থির করা যায় না। জীবনের আরম্ভ কীরূপ সেটা মাপকাঠি নয়, স্ট্রেংথ বা শক্তি কতখানি সেইটাই আত্মার উচ্চ নীচ অবস্থা বুঝবার স্ট্যান্ডার্ড বা মাপকাঠি। একজন ঐরূপ বেশ্যাসক্ত বা মাতাল কিন্তু এক কথায় মনে এত স্ট্রেংথ গ্যাদার বা শক্তি সংগ্রহ করলে যে এক মুহূর্তে সে সব ছেড়ে দিলে, যেমন বাল্মীকি, জগাই মাধাই, গিরিশ ঘোষ, আর ওই সাধুও তাই করবার জন্য হয়তো ন্যাস, কুম্ভক, প্রাণায়াম করছে কতদিন ধরে, আর অপরজন বাইরে ছিল মাতাল বেশ্যাসক্ত, এবং তখনও হয়তো সে বদনাম যায় নাই এবং সাধুর ন্যায় কোনো বেশ আচারাদি নেই, কিন্তু মন হতে কামাদি তাড়িয়েছে। তার স্ট্রেংথ বা শক্তি বেশি, তা বাহির দেখে সবসময় স্থির করা যায় না। জীবনের গতি পরিণতি দেখে স্থির করতে হয়। স্ট্রেংথ যে মাপকাঠি তা নায়মাত্মা বলহীনেন লভ্য থেকেই বুঝতে পারবেন। কাওয়ার্ড বা ভীরু দুর্বল সাধু অপেক্ষা স্ট্রং উইলড প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মাতালও এই হিসাবে উন্নত। সুযোগ সুবিধা অপরচুনিটি পেলেই, সৎ অবস্থা বা সঙ্গ পেলেই ওই সাধুর চেয়ে মাতালি শীঘ্র শীঘ্র উন্নতি করবে। হতে পারে হায়ার সোল, উচ্চতর আত্মা একটা ডিজায়ার বা বাসনা বসে কিছুদিন মাতাল ও বেশ্যাসক্ত ছিল, তারপর সহসা ফিরে অর্ডিনারি সাধুর চেয়ে ঢের উন্নত হয়ে গেল, যেমন বিল্ল মঙ্গলাদির গল্প শুনতে পাওয়া যায়। এরূপ লোক এক কথায় ফিরে যায়, তাদের আর খেলিয়ে খেলিয়ে তুলতে হয় না। সংস্কারের কথা উঠল। বললাম, বীরু বলে কামিনী কাঞ্চনে বদ্ধ বলে বলে সংস্কার জন্মেছে, তাই আমি ওতে অত কষ্ট বোধ করছি। কামিনী কাঞ্চনে বদ্ধ নই, ইচ্ছায় ভোগ করছি, নাই বালাই নাই। কথাটা ঠিক বলে বোধ হয়। ওটা ভেবে ভেবে তো মনে এমন সংস্কার হওয়া সম্ভব যে ওই নিয়েই দিনরাত মাথা ঘামিয়ে অস্থির, একটু নড়চড় হলেই গোলমাল ঠেকে এবং ডিপ্রেশন এসে যায়। ও চিন্তাটা তাড়িয়ে দেওয়া মন্দ নয়। কিসের বদ্ধ? আছে ভোগ করছি, নাই নাই এ ভাবাই তাহলে ভালো। শ্রী শ্রী ঠাকুর: তাই তো ঠিক, তবে ও ভাবটা অবস্থা বিশেষে ঠিক হলেও সাধারণকে ও কথা বলা যায় না, কারণ লোকে এমনি ওতে আসক্ত। যে ওটায় আসক্তি আছে ওটা ছেড়ে দাও এই বলা দরকার। ও আসক্তি কিছু নয় এমন কথা সাধারণকে বলা চলে না, কারণ তাহলে ভুল বুঝে হয়তো তবে আর কি ওতে দোষ নেই বলে আরও ওতে বেশি আসক্ত হয়ে পড়বে। যে মনের উপর সংস্কারের কার্যের ফলাফল বুঝতে সক্ষম এবং সত্যই যে ওতে বিশেষ আসক্ত নয়, তার পক্ষে ওই রকম ভাবই ঠিক, এবং বৃথা ওতে আসক্তির কথা ভেবে মনে ওই সংস্কার দৃঢ় হতে দেওয়া ঠিক নয়। যে বুঝেছে আমরা স্বভাবতই মুক্ত, তার আর নিজেকে কোনোভাবে বদ্ধ বলে চিন্তা করা উচিত নয়। ফল কথা, যদি বুঝে থাকেন তবে নিজে আর ওরূপ চিন্তা করবেন না, কিন্তু লোকের কাছে সাধারণভাবে বলতে হবে কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করো। আর দেখুন, কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ, কামিনী সঙ্গ ত্যাগ হলেই হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব বশে আনা চাই, নইলে কামিনী ত্যাগ করে দুর্বাসার মতো ক্রোধী হলে হবে না। সত্যবাদী, সত্যাচারী, সত্যকাম হওয়া বিশেষ দরকার। কামিনী সঙ্গ ত্যাগের চেয়েও এটা বেশি দরকার। বরং কিছু কামিনী কাঞ্চনাসক্তি থেকেও যদি সত্যবাদী এবং সত্য পালনক্ষম হওয়া যায় সেটা এর চেয়ে ভালো, কারণ সত্যবাদী বা সত্যাশ্রয়ী হতে হলে খুব শক্তির দরকার, সৎ সাহসের দরকার। সাহস না থাকলে সত্যবাদী হয় না। যে কাওয়ার্ড, দুর্বল, ভীরু, সেই মিথ্যা বলে, মিথ্যাচার করে। আবার বললেন, প্রচার করা কথাটার মানে কেবল মুখে বলা বা লেখা এরকম মনে করা মস্ত ভুল। প্রচার মানে নিজের ক্যারেক্টার বা চরিত্র দ্বারা দেখানো। যে তাই দেখাতে পারে সেই প্রচারক হতে পারে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, তৎচিত্ত তদ্গত প্রাণতাই মানুষকে তৎস্বার্থ পরায়ণ করে তোলে, আর এই রকমটাই মানুষকে তার প্রয়োজন অন্বেষণা ও তা পাওয়ার সুবিধার আকুতিতে যেমনতর চরিত্রবান করে তোলে। আর এই আচার ব্যবহার, ভাব ভঙ্গি, কথাবার্তা
চাল চলন কর্ম ইত্যাদি সমন্বিত চরিত্রই হচ্ছে মানুষের সম্পদ। এই চরিত্র যে যত সেবা সহানুভূতি সাহায্যের ভিতর দিয়ে পরিপূরণ করে তুলতে পারে, সে তত লোকের স্বার্থ কেন্দ্র হয়ে ওঠে, তত লোকে তার বিস্তৃতি লাভ ঘটে থাকে, তত লোক তাতে একত্রিত হয়ে জীবন বৃদ্ধির চলনে চলে তাকে আরও তর করে প্রত্যেক নিজেরা আরও তরয়ে চলতে থাকে। আর ক্যারেক্টার ফর্ম না করে প্রিচ করে বড় বড় কথা, মিরাকেলের গল্প করে কি তর্কে পরাস্ত করে কাকেও এক মত থেকে মতান্তরে নিয়ে গেলে তা বড় স্থায়ী হয় না। আর একজন তার চেয়ে বড় বড় মিরাকেল আদি ও যুক্তি দিয়ে আবার তাকে আর এক মতে নিতে পারে। ওতে নিজের প্রচারের উদ্দেশ্য নিজ মতের পুষ্টি সাধন তো সফল হয়ই না, বরং ওইসব লোকেরও ক্ষতিই হয়। কিন্তু আইডিয়াল ক্যারেক্টার দেখে চার্মড হয়ে যদি কেউ কোনো মত গ্রহণ করে, তবে তাকে আর মতান্তরে নেওয়া সম্ভব হয় না। আপনাকে বাবু প্রভৃতিকে তো কেউ এ মত গ্রহণ করবার জন্য ক্যানভাস করে নাই, তবে আপনারা এ মতে এলেন কি করে? কারো ক্যারেক্টার দেখেই তো চার্মড হয়ে এসেছেন আমি বলার পর। তাহলে আপনারা এখন এমন হন যাতে আপনাদের দেখে লোকে চার্মড হয়ে আসে। আর কতকগুলি লোক যদি নিজেদের ক্যারেক্টার ফর্ম না করেই ওইরূপ প্রিচ করে লোককে এ মতে বা কোনো মতে আনেই, তবে অন্তত 12-14 জন এমন ক্যারেক্টার সম্পন্ন হতে হয় যাতে ওই সব প্রিচারদের দ্বারা আনিত লোক তাদের দেখে চার্মড হয়ে যায়, নইলে হবে না। ভাবছি এরূপ আদর্শ চরিত্র গঠন করা আমাদের পক্ষে সম্ভব কি? অমনি ঠাকুর বললেন, ডু অ্যান্ড ইউ শ্যাল বি এবল টু ডু। আবার বললেন, এই যে সব মহামহোৎসবাদী কার্য, এই যে সব জগতে একটা সাড়া দেবার জন্য করলেন, ঝাঁকি দিলেন, তাতে পুরো ফল পেলেন না কেন? কতকটা বেকুবের মতো কাজ করেছেন। আমার সব কথা শোনেন নাই, ওসব করা ঠিকই হয়েছে, কিন্তু আমাকে লোকের সম্মুখে খাড়া করবার, আমাকে জগতে ওরূপভাবে প্রকাশ বা প্রচার করবার ইচ্ছায় ওটা না করলে আরও ফল হতো। জগতে কত তোলপাড় এতদিন করে দেওয়া যেত। আমাকে পিছনে রেখে, আড়ালে রেখে আপনারা সামনে দাঁড়ান, নিজেরা ফুটে উঠুন, কাজ করুন, তাহলে বেশি কাজ হবে। বারবার বলে আসছি, তা মানছেন কই? নিজেরা একটা একটা করে পজিশন সিকিওর করুন, লোকের চক্ষে, সমাজের চক্ষে বড় হয়ে দাঁড়ান, উপরে উঠুন, তারপর সেখান থেকে অমৃত অগ্নি বর্ষণ করুন। জগতের পাপ তাপ সব পুড়ে যাবে। আমাকে আর কি বড় বা কি ছোট করবেন? ভগবান বললেই বা কি, আর না বললেই বা কি? আমার কথা মতো কাজ করে জগতে সত্য প্রচারিত করুন, তাহলেই হলো। সন্ধ্যাবেলা কথা প্রসঙ্গে বললেন, লোকের দোষ দেখা বা দেখানো যে তাদের দূরে ঠেলে দেওয়া, সিম্প্যাথি করুন। সিম্প্যাথি হচ্ছে ইউনিভার্সাল সলভেন্ট। যদি বলতেই হয় কারো দুর্বলতার কথা, তবে এমনিভাবে বলবেন যে তাকেই ডাইরেক্টলি বলছেন এমন না বোঝায়, নিজের উপর দিয়ে কথা বলবেন। আর ওই দুর্বলতাটা অতি গুরুতর ব্যাপার এমনভাবেও ডেপিক্ট করবেন না। বলবেন, ভাই আমারও এই রকম হতো, ও সকলেরই হতে পারে, তা বলে ভাবতে নাই আমি তাতে এইসব করতাম, এমনি করে এই ফল পেয়েছি। বিশেষ কিছু শক্ত নয়, সাহস ও ভরসা দেবেন। আর এক কথা, সেন্টারকে লুকিয়ে, অর্থাৎ শক্তির সোর্সকে লুকিয়ে রেখে কাজ করবেন না, বরং সমস্ত কর্মের ভিতর দিয়ে যা কিছু সব ভালো নিয়ে তৎচিত্ত ও তদ্গত প্রাণতা যাতে আরও উপচানো সার্থকতায় প্লাবন প্রস্রবণে উপচে ওঠে, সমস্ত বাধা বিঘ্ন যা কিছু তাঁর জেল্লায় গলে গিয়ে সু ও সমৃদ্ধিতে পরিণত হয়, যত পারেন তাই করবেন। 29শে অগ্রহায়ণ রবিবার, আশ্রমে নদী তীরে বসে আছি। বললেন, ভাগবতের একটা আধ্যাত্মিক ব্যাখ্যা লিখতে পারেন? লোকে প্রকৃত ভাবটা হারিয়ে ফেলে কেবল লীলা বা রূপকের দিকটা নিয়ে আছে। মুখে বলে নিত্য বৃন্দাবন, নিত্য লীলা, নিত্য রাস হচ্ছে, কিন্তু তার ভেদ জানে কয়জন? আর যেটাকে সাধারণত নিত্য বলে সেটাকেও রূপকথার একটা ছায়ার মতো কল্পনা করে রেখেছে। কথার ব্যুৎপত্তিগত অর্থের দিকে দৃষ্টি করলেও অনেকটা ভেদ বোঝা যায়। যেমন রাস মানে ধ্বনি, রাসবিহারী অর্থাৎ রাসে ধ্বনিতে বিহার করেন যিনি। ক্রিয়েশন, সৃষ্টির সাউন্ড থিওরি বা নাদ সিদ্ধান্ত শব্দব্রহ্ম হেসে পড়ছে নাকি? রাধ ধাতু
অর্থে নিষ্পন্ন করা বোঝায়। রাধা অর্থাৎ যিনি সব নিষ্পন্ন করেন সেই শক্তি। তিনি আবার ব্রজেশ্বরী, ব্রজ ধাতু অর্থে গমন করা, গতিশীলা। ব্রজেশ্বরী রাধা অর্থে সর্বশ্রেষ্ঠা, গতিশীলা, নিষ্পন্নকারিণী শক্তি, অর্থাৎ আদি শব্দধারা, সাউন্ড কারেন্ট, চৈতন্য ধারা বা স্পিরিট কারেন্ট। শ্রীকৃষ্ণ নিত্য লীলা করছেন, গোপীরা সেই আকর্ষণ রাজের রাসে ধ্বনিতে আকৃষ্ট হয়ে তাঁর দিকে ছুটছে, জীব জগৎ তাঁর দিকেই যাচ্ছে। একটু হিন্টস বা আভাস দেওয়া রইল। ভাগবতাদি দেখে চেষ্টা করলে মাথা খুলে যেতে পারে, আর বোধহয় লিখতেও পারেন। অনন্ত মহারাজ বেলা 10টার সময় স্নান করে নদী তীরে আশ্রমে এলেন। ঠাকুরের আদেশ মতো তিনি আজ মাসাবধিকাল মৌনী হয়ে একাকী সাধন মন্দিরে দিবানিশি ধ্যান ভজনে নিমগ্ন আছেন। নিজের অনুভূতি সকল মাঝে মাঝে এর কাছে এসে লিখে লিখে জানান। আজ এসে লিখলেন, অদ্বৈত অদ্বৈত অদ্বৈত। ঠাকুর লিখলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধের আর 4 দাগ। মানে সহসা বোঝা গেল না। আমি বললাম, কিছু বুঝলাম না। মহারাজ আবার লিখলেন, অদ্বৈত জ্ঞান তো অনেক ছোটকালেই হয়েছিল, কিন্তু এমনতর হয়নি। পূর্বে যখন অদ্বৈত জ্ঞান হয়েছিল তখন শরীর এবং জগতের স্মৃতিমাত্রও ছিল না। এখন সহজ মানুষ অবস্থায় ওই জ্ঞান সর্বদাই রয়েছে। পূর্বেরটা বেদান্তের অদ্বৈত, আর এটা এ মতের সোহং পুরুষের অবস্থা। উনি যে লিখলেন ওষুধের 4 দাগ, তার মানে আরও 4টে সিঁড়ি ওঠা বাকি, অর্থাৎ এ অবস্থার উপরে আরও 4টি অবস্থা আছে। আমি প্রশ্ন করলাম, শুনেছি অদ্বৈত জ্ঞানের প্রথমাবস্থায় সর্ববস্তুতে আত্মদর্শন, তারপর অদ্বৈত জ্ঞানের দ্বিতীয় অবস্থায় সর্ববস্তু ইত্যাদির সত্তাবোধ নেই, কেবল একা আমি আছি এরূপ বোধ। তারও পরে এক অবস্থা আছে, তিনি বললেন, যেটা অদ্বৈতের অদ্বৈত, অনির্বচনীয়, দ্বৈতাদ্বৈত বিবর্জিত অবস্থা। আপনি যা বললেন তাতে মনে হচ্ছে আপনার পূর্বেকার অদ্বৈত জ্ঞান, যাতে শরীর এবং জগতের স্মৃতিমাত্র থাকতো না, এক আমি আছি মাত্র বোধ হতো, সেটাই শ্রেষ্ঠ এখনকার অবস্থার চেয়ে। কারণ এখন সহজ অবস্থায় শরীর ও জগতের জ্ঞান থাকা অবস্থায় যে অদ্বৈত বোধ, তা সর্ববস্তুতে আমি আছি, এই প্রথম অদ্বৈতের তুল্য। অবশ্য এ দুটোই বেদান্তের অদ্বৈত জ্ঞানের অবস্থা বিশেষ। বেদান্তের অদ্বৈত জ্ঞানের দ্বিতীয় অবস্থা যেটা বলছি, সেটা থেকে নেমে এলে প্রথম অবস্থা অর্থাৎ সর্ববস্তুতে আমি আছি বোধ হতে পারে। আপনি কি পূর্বেকার উচ্চতর জগৎবোধ শূন্য অদ্বৈত জ্ঞান থেকে নেমে এসে এই অনুভূতি করছেন? ঠিক বুঝতে পারা যাচ্ছে না। মহারাজ লিখলেন, প্রথম অদ্বৈত অর্থাৎ বেদান্তের অদ্বৈত জ্ঞানের দ্বিতীয় অবস্থা, জগৎ জ্ঞান রহিত কেবলমাত্র আমি আছি বোধ থেকে নেমে এলে বহুত্বের মধ্যে একত্ব বোধ হয়। আমার এখন যেমন হয়েছে, অর্থাৎ এ মতের সোহং পুরুষের অবস্থাজাত অদ্বৈত জ্ঞানে সর্বদাই বহুত্বের মধ্যে একত্ব দর্শন হয়। না দেখলে কিছু বোঝা যায় না। সত্য বুঝে বলা আর দেখে বলা দুয়ের মধ্যে অনেক তফাৎ, তাই দেখে নেওয়াই ভালো। ঠাকুর বললেন, কি বুঝলেন? আমি বেদান্তের জগৎজ্ঞান বিরহিত অদ্বৈত অনুভূতির থেকে অবতরণ করলে ঘটে ঘটে আমি বোধ হয়। সেটাই সহজ অবস্থায় যেমন আমরা এখন আছি, এই অবস্থায় সাধনকালে সর্ববস্তুতে আত্মদর্শন হওয়ার স্মৃতি থাকা হেতু সর্ববস্তুতে যে এক আমিই আছি বা একত্ব আছে, এই ভাব, আইডিয়া বা সংস্কার থাকে, তাকে বলা হচ্ছে। আর এটাই বলা হচ্ছে, এই সহজ অবস্থাতেই সর্বঘটে একত্ব দর্শন, অর্থাৎ সহজ অবস্থাতেই সর্বত্র এক আত্মা বা আমি বা একত্ব প্রত্যক্ষ অনুভূত হতে থাকে। একটা সাধনকালে বা সাধন সমাহিত অবস্থায় সর্বত্র অনুভূত একত্বের স্মৃতিজাত একত্ববোধের ভাব বা সংস্কার, আর একটা সহজ অবস্থাতে সর্বদাই সেই একত্ব দর্শন সমাহিত হয়ে যা কখনো কখনো বোধ হয়, তাই স্বভাবগত হয়ে যাওয়া, অর্থাৎ সর্বদাই ওইরূপ সমাহিত হয়ে থাকা, ওই সমাহিত অবস্থাটাই যেন সহজ ন্যাচারাল হয়ে গেছে, কোনো চেষ্টা নাই, সর্বদাই ওই রকম অনুভূতি। শ্রী শ্রী ঠাকুর, সহজ অবস্থাতেই ওই বোধ। বেশ ধারণা হলো তো? বেদান্তের
মনোবুদ্ধ অহংকার চিত্তাদি নাহং, আমি এ নই তা নই, আমি চিদানন্দরূপ ইত্যাদি ভাব কিন্তু ঠিক ঠিক এ অবস্থার কথা নয়। আমি তা তো বটেই, ওটাতেও যে দ্বৈতের ভাব আছে, এটা আমি নই, ওটা আমি নই, সেইটা আমি, তা আর বলা চলে কি করে? মাত্রই আমি আছি সর্বত্র, আর সর্বদা তাই দেখছি। তার আর বাদ দেব বা কি, আর নেবই বা কি? কোনটা বা আমি নই, আর কোনটা বা আমি? সব আমি, তা আবার সর্বত্র সর্বদা প্রত্যক্ষ হচ্ছে। কাজেই অরূপ ভাষা এ অবস্থায় বর্ণনা হবে কি করে? শ্রী শ্রী ঠাকুর ঠিক বলেছেন, বুঝতে পেরেছেন। এখন করলেই হয়। ডু অ্যান্ড ইউ শ্যাল বি এবল টু ডু। করো, করলেই করতে পারবে। 6ই পৌষ শনিবার আশ্রমে তার কাছে এসেছি। রাত্রে কথা প্রসঙ্গে বললেন, দেখুন একটু গ্রহণেচ্ছু হলে কত অনুভূতি সমেত তার রিজনিং, যুক্তি, তার ফিলোসফি, দার্শনিক তত্ত্ব দিয়ে দেওয়া যায়। অন্ধবিশ্বাসজাত অনুভূতি যাকে বলেন তা নয়, তার সমস্ত যুক্তি বিচারাদি সঙ্গে থাকবে। যেমন অর্জুনের বিশ্বরূপ দর্শন। এই জগদাদি যা অনুভব করছেন এও একটা সাজেশন বা আভাস আত্মার উপর দিয়ে রাখার ফল। অন্যরূপ সাজেশন দ্বারা এর পরিবর্তে অন্যরূপ দেখা বা দেখানো যায়, তবে সেরূপ দেবার এবং নেবার ক্ষমতা থাকা চাই। একটু কিন্তু ইচ্ছুক হলেই আপনাদের তা হতে পারে। বড় সুসময় যাচ্ছে আপনাদের। 10ই পৌষ বুধবার স্ত্রী পুত্রাদি সহ তার কাছে এসেছি। ভ্রাতা যোগেন্দ্রনাথ সরকারও এসেছে। যোগেন মাঝে মাঝে কেমন অবসাদ বলে অনুযোগ করায় তিনি বললেন, দেখুন মাঝে মাঝে মেঘলা হয়ই, আর মেঘলা দিনে ডায়নামো বা তড়িৎ যন্ত্র ভালো না চলতেই পারে। তা বলে হতাশ হতে নেই, নিজেকে ধিক্কার দিতে নেই। ওঠাপড়া আছেই, লেগে থাকতে হয়, মনে বল রাখতে হয়, বুকে জোর চাই, বুক টান করে থাকতে হয়। বুক টান না থাকলে ঘুড়ির মতো ঘন ঘন গোপ্তা খায়। 11ই পৌষ বৃহস্পতিবার প্রাতে আশ্রমে তাঁর কাছে বসে আছি। ভগবৎ কৃপার কথা বললেন। ভগবৎ কৃপা তো অহরহ পাচ্ছেন, তবে সেটা দেখতে না জানার দোষে দেখতে পান না সবসময়। বিরুদার মতো নিজেকে হেল্পলেস অবস্থায় ফেলে দিলে বুঝতে পারেন। তার জন্য সব ছেড়ে হেল্পলেস, অসহায় হলে তাঁর হেল্প বা সহায়তা ভালো রকম বোঝা যায়। তখন প্রতি কার্যে, প্রতি পদবিক্ষেপে তাঁর দয়া দেখে মোহিত হবেন। এখন যেসব দয়া পেয়েও ও এমনি হচ্ছে, হয়েই থাকে, কার্যকারণে ঘটছে বলে মনে করছেন, তখন তাতেই অপার দয়া দেখতে পাবেন। 12ই পৌষ শুক্রবার তেদা বললেন, শ্রী রামকৃষ্ণ বলতেন, আলু পটলাদি সিদ্ধ হলে যেমন নরম হয়, সিদ্ধ পুরুষ তেমনি নরম। কিন্তু সর্বক্ষেত্রে সিদ্ধ হলে নরম হয় না। হাঁসের ডিম সিদ্ধ হলে শক্ত হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওটা এক্সেপশন, ব্যতিরেক। এদিকেও তেমনি আছে। ভগবান সিদ্ধ হয়ে শক্ত হন। জগতের জীবগণের ব্যাকুলতায় তিনি সিদ্ধ হয়ে শক্ত হয়ে নরশরীর ধারণ করেন। 15ই পৌষ সোমবার ডাক্তার সতীশ তাঁকে বললেন, যোগেন বলে যে মাঝে মাঝে ইচ্ছা হয় রিভোল্ট বা বিদ্রোহ করে ওঠে। শ্রী শ্রী ঠাকুর, বিদ্রোহ করেই বা কি, নিস্তার কই? আমরা ছোট হলেও আমাদের দাবিটা সত্যি সত্যি খুব বড়। আর এই সন্তানত্বের দাবিটা প্রাণ খুলে সর্বক্ষণ করতে পারলেই মহালাভ। যেমন ছোট হাতখানি চিৎ করে রেখে স্বচ্ছন্দে বলা চলে, এত বড় আকাশটা হাতে করে রেখেছি। হাত এক মুঠো করে অত বড় দাবিটা ছেড়ে দিয়ে লাভ কি? আর মুঠো করে কতক্ষণই বা থাকা যায়? সেই খুলতেই হয়, খুলে রাখাই সুবুদ্ধির কাজ। গীতা দেখা হচ্ছে আর মাঝে মাঝে কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন মস্ত সাধক মহাপুরুষ সংসার ত্যাগ করেছে, ঢের অনুভূতি হয়েছে তাতে, আর জীবনমুক্ত সংসারী পুরুষে দিন রাত তফাৎ। প্রথম জনের যেসব অনুভূতি তা দ্বিতীয় জনের স্বভাবগত ভাব, সহজ অবস্থা হয়ে গেছে। যেমন আপনি মুক্তার, তা আপনাকে আর রিয়ালাইজ বা অনুভব করতে হয় না, ওটা সহজভাবেই আপনাতে আছে। বাহ্যিক হিসাবে ভেদজ্ঞান আছে দেখা গেলেও জীবনমুক্ত সংসারী পুরুষ সর্বক্ষণ পূর্ণভাবে স্বরূপস্থ থাকেন। জীবভাব বাইরে না রাখলে জগতের সঙ্গে কারবার চলে না, কিন্তু আসলে সর্বদা শিবভাবেই অবস্থিত। যেমন নদীভাব আর ঢেউ ভাব।
ঢেউভাবে উঠছে পড়ছে, তাতে নদীর কিছুই আসছে যাচ্ছে না, সে সর্বক্ষণ অনন্ত সাগরে মিশেই আছে। কুমারনাথের গীতায় আছে, গাছের পাতা ও ডাল ঝড়ে হেলছে দুলছে, কিন্তু গুড়ি ঠিক আছে। গাছ হিসাবে গাছ স্থির দাঁড়িয়েই আছে, কেবল উপরের ডালপালা নড়ছে। নিজের অবস্থার সঙ্গে মিলিয়েই এই কথাগুলো বললেন বোধহয়। 28শে পৌষ রবিবার। গত রাত্রে আশ্রমে এসেছি। সকালে ঠাকুর বললেন, দেখুন জগতে এই যে এত রোগ যাতনা, এত অকাল মৃত্যু, এর নিবারণের একটা উপায় করতে পারেন? এর জন্য আপনাদের প্রাণ কাঁদে না? এর জন্য আপনারা কেউ চেষ্টা করতে পারেন না? আপনারা একটা সোসাইটি বা সমিতি স্থাপন করে এর জন্য চেষ্টা করুন। অসম্ভব নয়, চেষ্টায় কৃতকার্য হওয়াই সম্ভব। আমি বলছি, প্রাণে প্রাণে একটু ফিল বা অনুভব করে এর জন্য চিন্তা করুন, তাতে যা হয় হবে, ভাববার দরকার নেই। সৎ উদ্দেশ্যে কার্যে লেগে যান, তাতে জগতের মঙ্গল এবং নিজেরও মঙ্গল হবে। দেখুন, বড় বড় অবতার পুরুষ ও মহাপুরুষ এসে জগতের অনেক উপকার করেছেন বটে, কিন্তু সকল শ্রেণীর উপকার হয়নি। যদি অকাল মৃত্যু নিবারণ করা যায়, তবে ধার্মিক অধার্মিক, শিক্ষিত অশিক্ষিত সকলেই এতে উপকৃত হবে। এ সম্বন্ধে অনেক গুড সাজেশন বা সুন্দর ইঙ্গিত দেওয়া যায়, যদি আপনারা তা কাজে পরিণত করতে চেষ্টা করেন। বহু উপায়ে ইহা সাধিত হতে পারে, যেমন স্পিরিচুয়ালি অর্থাৎ ধর্মের সাধন দ্বারা, মেকানিক্যালি অর্থাৎ নবনব যন্ত্র উদ্ভাবন দ্বারা, হিট ভাইব্রেশন বা তাপ কম্পন, লাইট ভাইব্রেশন আলোক কম্পন, সাউন্ড ভাইব্রেশন শব্দ কম্পন ইত্যাদির সাহায্যে কার্য করা যায়। মেডিক্যালি অর্থাৎ নূতন নূতন ওষুধ আবিষ্কার বা নূতন নূতন প্রক্রিয়া মতে ওষুধ প্রস্তুত করা, এই রকম নানা উপায়ে চেষ্টা করতে হবে। বিশ্বাস করে লেগে যান, আপনারা ফল হবেই। একটু বিশ্বাস বা সাহস দরকার। তাই নিয়ে সাজেশন বা ইঙ্গিত সব এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করে দেখতে থাকুন। 3রা মাঘ। আশ্রমে তাঁর কাছে আছি। তাঁর কথায় নির্ভর করে কেউ পূর্ণ উদ্যমে কাজে অগ্রসর হচ্ছে না বলে অনুযোগ করছি। বললাম, কতকগুলি লোককে সংসার হতে একেবারে ফ্রি বা মুক্ত করে না দিলে কাজ হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, সংসার হতে একেবারে ফ্রি বা মুক্ত করে নিলে ঠিক থাকে এমন লোক খুব কম, প্রায় দেখা যায় না। সংসারের ভিতর থেকেই কাজ আরম্ভ করতে হবে। আপনারা তাই করতে চেষ্টা করুন। তারপর যে যে ফ্রি হবার উপযুক্ত, সে আপনিই ফ্রি হবে বা আরও ফ্রি লোক এসে জুটবে। আবার বললেন, ব্রেইন বা মস্তিষ্ক সমুদ্র মন্থন করুন। ওতে সুধা গরল দুই আছে। সুধা উঠান, সৎ চিন্তা সৎকর্মের দ্বারা সদ্ভাব আর জ্ঞানস্বরূপ সুধা তুলতে হবে। অসৎ কার্য বা চিন্তা দ্বারা গরল তোলা যেন না হয়।